আসসালামু আলাইকুম। আমার ছাদে কবুতর লফটে রেড চেকারের পরিবার, অর্থাৎ এটি একটি রেসিন পিজন প্রজাতির কবুতর। এগুলো দিয়ে রেস করানো হয়। আমি শখের বসে এই এক জোড়া কবুতর আমার লফটে পালন করি। দেখেন, এদের বাবা মা যেমন, বাচ্চাগুলো ঠিক তেমন, মাশাল্লাহ। আর এই প্রজাতির কবুতর খুবই শক্তিশালী হয় এবং অনেকক্ষণ আকাশে উঠতে সক্ষম। এরা বাসা একবার মালিকের বাসা যদি চিনে যাওয়ার কারো বাসা, তারা রেস করলে থামে না, একমাত্র মালিকের বাসায় আসবে। বাচ্চাগুলো খাবারের জন্য মা বাবাকে খুবই বিরক্ত করতেছে, কিন্তু আমি তো খাবার দেওয়া রাত্রেই বন্ধ রাখছি, খাবার পাবে তো। সেই জন্য আমি সকালে খাবার দিতে যাই, এদেরকে এই কাণ্ডটা দেখি। আপনারা পুরো আমার ভিডিওটি দেখুন, দেখলে বুঝতে পারবেন, বাকি ভিডিওটুকু দেখতে পারবেন। এই যে খাবার দিয়েছি, যে দেখছেন খাবারের জন্য হামড়ি খেয়ে পড়ছে, মা বাবাকে খাবার খেতে দিতেছে না। এদের বয়স 20 থেকে 22 দিন। এদেরকে মা বাবার সাথে 40 দিন রাখলে পুরোপুরি আলাদা করার উপযুক্ত হয়, পুরোপুরি খাবার শিখে যায়। এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি। আমার সবচেয়ে দামি বাচ্চা কবুতর হচ্ছে এটি। এটা বাচ্চার দামও অনেক বেশি। ভিডিওটি দেখেন, দেখলে বুঝতে পারবেন। মূলত এটি একটি রেসিং পিজন, যা এদের বৈশিষ্ট্যকে আলাদা করে দেখা যায়। সাধারণ কবুতরের চেয়ে এটি বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে আলাদা। দেখছেন বাচ্চাগুলো লড়াছড়া, ডানা ঝাপটানো, সাধারণ বাচ্চার চেয়ে অনেক ভিন্নতা লক্ষ্য করা যায়। আপনাদের কবুতর লফটে রেসিং পিজন আছে কিনা আমাকে জানাবেন। দেখেন, এই যে ছানাগুলো খাবার কিন্তু খেতে শিখে যাচ্ছে। এদের খাবারের চাহিদাটা অনেক বেশি সাধারণ কবুতরের চাইতে। আর আমার সবচেয়ে ভালো লাগে কবুতরের বাচ্চাগুলোকে। মাঝখান দিয়ে কবুতরের বাচ্চা রোগ হয়েছিল, আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে, চামড়া ফুলে গেছিল। এখন দেখেন কবুতর বাচ্চাকে মাথা খাওয়াচ্ছে মা বাবায়। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।